নমস্কার, অরামাইন্ড ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি স্পেশাল এডুকেটর কাম প্যারেন্টিং কনসালটেন্ট শৈলী মণ্ডল দাস। আমার আজকে আলোচনার টপিক হলো, আমরা সবাই জানি যে ছোট বয়স থেকে প্রত্যেকটি বাবা মার তার সন্তানের জন্য এখন চিন্তার কারণ হলো তাদের ছোট বয়স থেকেই পড়াশোনার অনেক চাপ দেওয়া হয়। কিছু ট্রিক্স অ্যান্ড টিপস জেনে নিই যাতে আমরা এই পড়াশোনার চাপ তাদের কীভাবে ইজিলি কন্ট্রোল করাবো, অর্থাৎ তারা পড়াশোনাটাও ঠিকভাবে করবে কিন্তু তাদের মানসিক কোনো চাপও আসবে না, তার সাথে আপনাদেরও কোনো চাপ আসবে না। চলুন একটু সহজ পদ্ধতিতে কিছু টিপস দেখে নিই। আজকালকার দিনে মা বাবাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা বাচ্চার পড়াশোনা নিয়ে। আসলে বাবা মা যদি কিছু ছোট ছোট টিপস মেনে চলেন তাহলে তারা যেমন চাপমুক্ত থাকতে পারবেন, তেমনি বাচ্চাও পড়াশোনার মনোযোগী হবে। বাবা মায়ের জন্য টিপস: তুলনা করবেন না। নিজের সন্তানদের সাথে অন্য বাচ্চাদের তুলনা করলে বাচ্চার আত্মবিশ্বাস কমে যায়। তাকে তার নিজের মতো এগোতে দিন। পজিটিভ অ্যাপ্রোচ রাখুন। সব সময় তুমি এটা পারছো না বলার পরিবর্তে তুমি চেষ্টা করলেই পারবে বলে উৎসাহ দিন। চাপ কমান। অতিরিক্ত প্রেশার দিলে বাচ্চা পড়াশোনা এড়িয়ে চলে। তার বদলে খেলাধুলা, গান, আঁকা ইত্যাদির পাশাপাশি পড়াশোনার সময় নির্ধারণ করুন। বিশ্বাস রাখুন, বাচ্চার প্রতি বিশ্বাস দেখান, তাকে বুঝিয়ে দিন নম্বরই সব নয়, শেখাটাই আসল। নিজের দুশ্চিন্তা বাচ্চার সামনে প্রকাশ করবেন না। তুমি ফেল করলে আমার মান সম্মান যাবে, এইভাবে বলা উচিত নয়, এতে বাচ্চা ভয় পায়। বাচ্চার মনোযোগ বাড়ানোর টিপস: ফিক্সড রুটিন বানান। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার অভ্যেস করলে মনোযোগ বাড়ে। ছোট ছোট বিরতি দিন। 25 থেকে 30 মিনিট পড়ে 5 মিনিট বিরতি দিলে মস্তিষ্ক ফ্রেশ থাকে। ডিস্ট্রাকশন কমান। পড়াশোনার সময় মোবাইল, টিভি বা অন্য খেলার জিনিস থেকে দূরে রাখুন। পড়াকে মজার করে তুলুন। চার্ট, ছবি, গল্প, গেম ব্যবহার করলে বাচ্চারা আগ্রহ পায়। রিওয়ার্ড দিন। ছোটোখাটো পুরস্কার যেমন পছন্দের খাবার, খেলনা, রং, পেন্সিল দিলে বাচ্চারা উৎসাহিত হয়। মূল কথা হলো, বাবা মা রিল্যাক্স থাকলে বাচ্চাও রিল্যাক্স থাকে। চাপ নয়, ভালোবাসা আর মোটিভেশন দিয়েই পড়াশোনায় মনোযোগ আনা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার বা নিজেদের যে কোনো ধরনের টিপস বা ট্রিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন খোলা আছে। সেই নাম্বারে কনসালটেশন নিয়ে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অরামাইন্ড ক্লিনিক আপনার পাশে আছে। নমস্কার।